হ্যালো সবাইকে। আজকে সেই বিশেষ দিনটা যেটার ব্যাপারে আমি আগের ব্লগে তোমাদের বলেছিলাম। তো স্নান করে হালকা ফুলকা এদিকে রেডি হতে বসে পড়েছিলাম। ঘড়িতে বাজে প্রায় বিকেল 4টে। তাড়াহুড়োর চোটে যা পেরেছি তাই সেজে বেরিয়ে পড়লাম। এদিকে আমার দিদি পরেছিল শাড়ি, খুবই সুন্দর লাগছিল। তারপর সবাই ওয়েট করছিল বাবার জন্য। আর আমি গাড়িতে চড়তে পারি না কারণ আমার বমি হয়, তো আমি স্কুটি করে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি কোথায় সেটা তো আমি এই ব্লগে বলবো না, বাট হ্যাঁ, খুব শিগগিরই এই ব্লগটা আসবে যে আমি কোথায় কি জন্য গিয়েছি। সেখানে গিয়েই দেখি এক গাড়ি মিষ্টি দিয়ে দেয়, আর মিষ্টিটা দেখতে পুরো আঙুর ফলের মতো, যেটা আমরা প্রথমে দেখে বুঝতেই পারিনি। তারপর আমাদের হ্যাংলামো শেষ করে ছাদে চলে যাই। ছাদে গিয়ে দেখি ওই আমাদের চুচুড়ার ঘড়ির মোড়ের মতো একটা ঘড়ি। সেখান থেকে বেরিয়েই আমরা ঠিক করি যে আমরা রাতের ডিনারটা আজকে রেস্টুরেন্টেই সেরে নেব। রেস্টুরেন্টটার নাম ছিল আহারে বাঙালি, যেটা ছিল চন্দননগরে। আশা করি এখানে অনেকেই এসেছো, তো সবাই জানো যে এখানের অ্যাম্বিশনটা কতটা সুন্দর। আর চারিদিকে এত আর্টিস্টিক ব্যাপার দেখে আমার এই আর্টিস্টিক মনটা উতলে উঠেছিল। এটাও ছিল একটি বাঙালিয়ানা স্টাইলের রেস্টুরেন্ট। ছোটবেলা থেকে যেই ছড়াগুলো পড়তাম, বইয়ের লেখাগুলোর পাশে এরকম ছবি আঁকা থাকতো, তা থেকেই আমি আঁকাতে আগ্রহী হই। যাক, বড় হয়ে যে এত সুন্দর সুন্দর আঁকা তোমাদের দেখাতে পারি, এটাই আমার সৌভাগ্য। এদিকে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম যে আমরা কি কি অর্ডার করেছি সেটা বলবো। অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও আর মাটন কষা। আর বলি, ভূতের রাজা দিল বরের থেকে, এখানে প্রাইসও কম আর খেতে তো দারুণ। রিয়াকশন দেখেই তো তোমরা বুঝতেই পারছো। তারপর আমার আজকের দিনটা পুগলুকে নিয়েই সারাদিন কেটে গেল। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে ফলো করো। বাই।